সুধী ভিউয়ার সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো উইন্ডোজ 10 এর 6টি টিপস অ্যান্ড ট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ 6টি টিপস অ্যান্ড ট্রিক্স। হয়তো অনেক সময় আমরা উইন্ডোজ 10 ব্যবহার করি, এই জিনিসগুলো রয়েছে কিন্তু আমরা সেটা জানি না। তো আমরা প্রথম যেটা টিপস অ্যান্ড ট্রিক্সের কথা জানবো সেটা হচ্ছে আমরা স্টেপ রেকর্ডার। আমরা এখানে সার্চ বারে যাবো, এখানে আমাদের যে উইন্ডোজ 10 এর সার্চ বারটি রয়েছে এখানে গিয়ে আমরা সার্চ করবো স্টেপ রেকর্ডার। এসটিইপি দিলে আপনার এখানে চলে আসবে, প্রথমে দেখতে পাবেন স্টেপ রেকর্ডার। এই স্টেপ রেকর্ডার আমরা হচ্ছে মনে করি এখানে চালু করে দিলাম। এখন কেউ আপনার কাছে বা আমাদের কাছে সাপোজ উইন্ডোজ মাইক্রোসফট অফিসে ফটো ইনসার্ট করবে কি সেটা জানে না, সেটা আমরা কিভাবে এখন আমরা তাকে প্র্যাকটিক্যালি দেবো। তো আমরা প্রথমে এটা উইন্ডোজটা ওপেন করে নিলাম, তারপরে হচ্ছে দেখেন আমরা এখানে ইনসার্টে ক্লিক করে ফটোটা আমরা অ্যাড করে নিচ্ছি, কিন্তু এটা স্টেপ রেকর্ডার আমরা অলরেডি চালু করে রাখছি। এটা চালু করার পরে আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলোকে স্টেপ বাই স্টেপ এটা দেখিয়ে দেবে, ঠিক আছে। এই যে আমরা ফটো এখানে অ্যাড করতেছি, ফটোটা আমরা যেখানে যেখানে কাজ করতেছি দেখেন এই জিনিসগুলো অটোমেটিক স্টেপ রেকর্ডার হিসাবে এখানে চালু হয়ে যাচ্ছে। যে আপনারা দেখতে আমি ফটোটা যেভাবে কাজ করতেছি এই সেম জিনিসগুলো স্টেপ রেকর্ডারে স্টেপ বাই স্টেপ স্ক্রিনশটের মতো হয়ে থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা হয়তো অনেকে আমরা জানি না স্টেপ রেকর্ডারের কাজ কি বা উইন্ডোজ 10। আমরা এটা ক্লোজ করে দিলাম। দেখেন এই এখন আমরা স্টেপ রেকর্ডারটা এখান থেকে আমরা এটা সেভ করে নিই। স্টেপ রেকর্ডার যেটা আমার মিনিমাম ছিল এখানে দেখেন সেভ করে নিছি। তো এখানে আমরা এটা ওপেন করে নিলাম। দেখেন এখানে আমরা প্রথমে কি করছিলাম, আমরা এমএস ওয়ার্ডটা চালু করছিলাম, তারপরে কি ছবি অ্যাড করার জন্য প্রথমে আমরা কি চাপছিলাম ইনসেটে, তারপর ওখান থেকে আমরা ফাইলে ওপেন করছিলাম, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফটো ফাইল নিয়ে গেছিলাম। তারপরে এখান থেকে আমরা এই যে ফটো সিলেক্ট করছি, সেটা এখানে যে সিলেক্টগুলো করছিলাম সেগুলো অটোমেটিকলি এখানে স্ক্রিনশট আকারে স্টেপ বাই স্টেপ যেমন স্টেপ রেকর্ডার সেম কাজ করছে দেখতে পাচ্ছেন। সেই জিনিসগুলো সবগুলো আমরা এখন এই ফাইলটাকে এখন যদি সেভ দিই, উপরে সেভ বাটনে আছে, এখানে একটা ফাইলের নেম দেই, ঠিক আছে। ফাইলটা একটা নাম দিচ্ছি আমরা, দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে নিচ্ছি, ঠিক আছে। সেভ করার পর আমরা এটা ক্লোজ করে দিই। আমরা যারা এই ফাইলটা একটা জিপ ফাইল আকারে সেভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ডেস্কটপে সেভ করছি। এখন এইটা ওপেন করলে আপনার ফাইল। এখন আমরা হচ্ছে 2 নম্বর টিপসে যাচ্ছি। 2 নম্বর টিপস হচ্ছে আপনার উইন্ডোজে আরেকটা উইন্ডোজ কীভাবে ব্যবহার করবেন। মনে করেন আপনার একটা উইন্ডোজ কাজ করতেছেন, এখানে যেমন আমার একটা উইন্ডোজ ওপেন করা আছে, আরেকটা উইন্ডোজ আমি এখন ওপেন করে নিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আমার যে প্রোগ্রামগুলো চালু করা ছিল সেই প্রোগ্রামগুলো দ্বিতীয় উইন্ডোজে নাই, কিন্তু আমার প্রথম যে উইন্ডোজটা ছিল সেই উইন্ডোজে এই ফাইলগুলো আছে। দেখেন আমার প্রথম উইন্ডোজে আমার এখানে ফটোশপটা ছিল, ইন্টারনেট ব্রাউজারটা ছিল, ঠিক আছে। আমরা এটা কি চাপ করব, আমরা এটাকে উইন্ডোজটা ব্যবহার করতে উইন্ডোজ প্লাস ট্যাব চাপ দিলে হচ্ছে আমরা এই অপশনটা পাবো। উইন্ডোজ প্লাস ট্যাব চাপ দিলে আমরা এখান থেকে আরেকটা নতুন উইন্ডোজ আমরা পাবো। আপনি দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজ প্লাস ট্যাব চাপ দেওয়ার পরে আপনাকে এখান থেকে আপনি 2টা বা 3টা যে কোনো আপনি ব্যবহার করতে পারেন। আর এখানে আপনার নোটিফিকেশনগুলো আপনার দেখাবে, আপনি হচ্ছে হিস্টোরিগুলো আপনার হচ্ছে এই উইন্ডোজে কী কী ব্যবহার করছিলেন, কয় তারিখে, 28 দিনের পুরা নোটিফিকেশনগুলো এখানে সেভ থাকে, ঠিক আছে। সেগুলো আপনি পাবেন, নিজে দেখতে পাচ্ছেন। এই যে আপনারা হচ্ছে এভাবে আপনার হচ্ছে আরেকটি উইন্ডোজ আপনি আরেকজন আপনার কাছে ব্যবহার করতে চাইলে উইন্ডোজ, তাহলে আপনি তাকে আরেকটা ট্যাব নতুন একটা উইন্ডোজ ওপেন করে আপনার উইন্ডোজটাও থাকলো, আরেকটা নতুন উইন্ডোজ দিল, সেও কাজ করলো, কিন্তু আপনার যা প্রোগ্রামগুলো ছিল সবই এখানে চালু। দেখতে পাচ্ছেন আমার হচ্ছে প্রথম যে 1 নম্বর উইন্ডোজটা সেখানে আমার প্রোগ্রামগুলো ছিল সবই ছিল। আমরা এখন 3 নম্বর ট্রিক্সে যাব। তো সেটা হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডটা কী জিনিস? ক্লিপবোর্ডটা হচ্ছে অনেক সময় আমরা অনেক লেখায় কপি করি নেই, ঠিক আছে। প্রতিটা লেখায় কপি করার পরে আমরা যে একটা করে কপি পাই, মনে করি একটা সেন্টেন্স আমরা সিলেক্ট করলাম, এটাকে আমরা কপি করে নিলাম, ঠিক আছে। আর একটা সেন্টেন্স ক্লিক করে এটাকে কপি করলাম, আর একটা, এইভাবে আমরা কয়েকটা কপি করে নিলাম, ঠিক আছে। এই জিনিসগুলো সিলেক্ট করে কপি করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমরা আরেকটা ফাইল এখন ওপেন করব, আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কপি করে নিলাম, আরেকটা নতুন ফাইলে এখন আমরা ওপেন করছি। এখানে আপনার কন্ট্রোল-V বা পেস্ট করলে সর্বশেষ যেটা কপি করছিলাম সেটা এখানে আপনার পেস্ট হবে। কিন্তু আমরা এই ক্লিপবোর্ডের মাধ্যমে আমরা এই বিষয়টা কিভাবে আমরা কাজ করব সেটা হচ্ছে আমরা দেখব। এখন এই ক্লিপবোর্ডটা হচ্ছে চালু করতে গেলে আপনাকে কী করতে হবে,
অল্টার প্লাস ভি চাপ দিতে হবে। অল্টার প্লাস ভি চাপ দিলে আপনার হচ্ছে যে লেখাগুলো আমরা কপি করছিলাম দেখতে পাচ্ছেন সবগুলো এখানে চলে আসে। আমাদের এখন যেটা প্রয়োজন আমরা সেটা এখন এখানে পেস্ট করে দেবো। ওকে, এটা হয়ে গেল। আমার যেটা প্রয়োজন অল্টার প্লাস ভি চাপ দিলে আমার যে লেখাগুলো কপি করছিলাম সবগুলো এখানে রয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনারা হচ্ছে সহজে আপনাদের লেখাগুলো কপি করে ক্লিপবোর্ডের মাধ্যমে সেটা কাজে লাগাতে পারেন। ঠিক আছে, অল্টার প্লাস ভি চাপ দিলে এই ক্লিপবোর্ডের কাজটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, এটা কাজকে দ্রুত বা সহজ করার জন্য এক জিনিস বারবার কপি করার ক্ষেত্রে বা ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো শুধু ভিউয়ার্স, এইভাবে আপনার হচ্ছে উইন্ডোজ 10-এর এই ক্লিপবোর্ডটি ব্যবহার করে কাজকে আরও দ্রুত ও সহজ করতে পারেন আপনাদের কম্পিউটারে। আমরা 4 নম্বর ট্রিক্স এখন জানবো। 4 নম্বর টিপস হচ্ছে স্পিনিং টুলস। স্পিনিং টুলের ব্যবহারটা কি? স্পিনিংটা হচ্ছে আমরা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে সার্চ বারে এখানে লিখবো স্পিনিং এসপিআই দিলেই আপনার চলে আসবে স্পিনিং কাঁচির মতো যে চিহ্নটা সেটা। এটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে হচ্ছে নিউ বাটনে ক্লিক করলে আপনি যেটুকু সিলেক্ট করবেন ওইটুকুই হচ্ছে আপনার স্ক্রিনশট মানে ছবি আকারে হয়ে গেলো। দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ এটাকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখানে সেভ বাটনে ক্লিক করলে এটাকে পিএনজি আকারে সেভ হয়ে যাবে ফটোটা। ঠিক আছে, আমাদের অনেক সময় স্ক্রিনশট নিতে হয় বিভিন্ন উইন্ডোজে বা বিভিন্ন কাজের। আপনার ইন্টারনেট ব্রাউজ করতে গেলেন আপনার যেটা প্রয়োজন হলো সেটা একদম ফ্রিতে সহজে উইন্ডোজ 10-এ এই স্পিনিং টুলের মাধ্যমে করতে পারবেন। আবার এই যে এটা আমরা স্ক্রিনশট হয়ে গেলো, এটাকে আমরা আবার যেখানে বিভিন্ন টুলস রয়েছে আপনি এখানে মডিফাই করতে পারবেন। ঠিক আছে, এখানে লিখতে পারবেন আপনাদের বিষয়গুলা দেখতে পাচ্ছেন। আবার এখানে সেভ করা যাবে। আবার এখানে ব্রাশ টুল রয়েছে, ব্রাশ মিশাইতে পারবেন। এভাবে হচ্ছে আপনার এই স্পিনিং টুলের মাধ্যমে স্ক্রিনশটের বিষয়টা খুব দ্রুত এবং সহজ কাজ করা যায় এই উইন্ডোজ 10-এ। দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো এখানে স্ক্রিনশট হয়ে গেছে, নিয়ে নিছি কোনো ঝামেলা ছাড়াই। ঠিক আছে, বাড়তি কোনো আর সফটওয়্যার নেই, আপনার হচ্ছে অটোমেটিক হচ্ছে উইন্ডোজ 10-এর এই এগুলা ইনস্টল থেকে যায়। ঠিক আছে, আপনি চাইলে এটাকে আবার টেক্সট বারে পিন করে রাখতে পারবেন। যেমন আমি টেক্সট বারে পিন করে রাখছিলাম। রাইট বাটন ক্লিক করলে ওখানে আপনার পিনের অপশনটা থাকবে টেক্সট বার, সেখান থেকে আপনি টেক্সট করে রাখবেন, পিন করে রাখবেন। ঠিক আছে, আমরা এখন 5 নম্বর টেক্সটের সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড। ঠিক আছে, অনেক সময় আমাদের কিবোর্ড নষ্ট হয়ে যায়, আমরা এই অন স্ক্রিন কিবোর্ডটা এখান থেকে ব্যবহার করতে পারি। সার্চ বারে এখানে আমরা লিখবো অন স্ক্রিন কিবোর্ড, লিখলে আমাদের এই কিবোর্ডটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10-এর যে সার্চ বারটা আছে সেখানে অন স্ক্রিন কিবোর্ড লিখলেই আপনার হচ্ছে এই কিবোর্ডটি চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা মাউসের মাধ্যমে কিবোর্ডের যাবতীয় কার্যক্রম আমরা করতে পারবো বা লিখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা, আমরা এমএস ওয়ার্ডটা আমরা চালু করে এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিন কিবোর্ডটি আমরা যেভাবে রয়েছে আমরা মাউস দিয়ে এটার কাজ করতে পারতেছি। ঠিক আছে, সেম কিবোর্ডের মতোই এখানে আমরা কাজ করতে পারবো। অনেক সময় কিবোর্ড নষ্ট হয়ে গেলে আমরা মাউসের মাধ্যমে এই কিবোর্ডের কাজটা এখান থেকে করতে পারবো। উইন্ডোজ 10-এ এটা একদম ফ্রিতে সহজে করা যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কন্ট্রোল এ চাপ দিলে পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, সেম কাজ করতেছে। এভাবে আপনারা কম্পিউটারে ওই অন স্ক্রিন কিবোর্ডটিকে ব্যবহার করতে পারেন। এটাকে আবার বড় ছোট বিভিন্ন সাইজে এটা আপনার কাজ করতে পারবেন আপনার হচ্ছে। ঠিক আছে, এটা বিভিন্ন জায়গায় আপনার নড়াচড়া করতে পারবেন। এটা উইন্ডোজ 10-এর অন স্ক্রিন কিবোর্ড। ঠিক আছে, এটা মিনিমাইজ করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ফাংশন কি যা কিগুলো আছে সবই রয়েছে এখানে। আপনাদের F5 দিচ্ছি, এখানে সেম কাজ করতেছে। ঠিক আছে, আপনারা যারা এই উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা অবশ্যই এটা সহজেই ব্যবহার করতে পারবেন অন স্ক্রিন কিবোর্ডটি। ঠিক আছে, আমরা এখন যাব 6 নম্বর যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা কম্পিউটার দীর্ঘক্ষণ কাজ করি সেটা হচ্ছে নাইট মোড অন। এখানে হচ্ছে একটা নাইট মোড রয়েছে। আমরা হচ্ছে রাত্রেবেলা কাজ করার ক্ষেত্রে এখানে অন করে দিলে আমাদের অটোমেটিকলি হচ্ছে আলোটি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে একদম শেষে দেখতে পাচ্ছেন নাইট মোড অন। এখান থেকে আপনারা নাইট মোড অন করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে অটোমেটিক আলোটি কমে যাবে, ডিসপ্লে চোখের ক্ষতি করবে না। আবার এখানে অফ করে দিলে
ঠিক আছে, আগের অবস্থায় ফিরে আসবে। এখানে বুঝে কম যাচ্ছে, আপনারা যখন এটা অন করবেন তখন আপনারা বুঝতে পারবেন। আর নিচে এখানে আবার বাড়া কমা ব্রাইটনেস বাড়া কমার যে অপশনটা, সেখানে হচ্ছে নাইট মোড চালু করলে আপনারা দেখতে পারবেন ওখানে নিচে। ঠিক আছে, এই যে আপনার এই দিক দিয়ে ধরে কমাইতে পারবেন, এদিকে বাড়াইতে পারবেন। এই হচ্ছে আপনার নাইট মোডের সুবিধা। সবাইকে ধন্যবাদ সম্মানিত সুধীবৃন্দ, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।